নর্থ কলকাতাতে অবস্থিত 1926 সালের তৈরি পুরনো একটি বাড়ি, যাকে নামকরণ করা হয়েছে কলকাতা বাংলো নামে। কিন্তু কেন এই বাড়িটি আজকের দিনে এত বিখ্যাত এবং তোমরা চাইলে এখানে একটি দিন কাটিয়ে পেট ভরে বাঙালি ভুরিভোজ আর তার সাথে হেরিটেজ হোটেলের খাতিরদারি নিয়ে একটি সুন্দর দিন কাটাতে চলে আসতে পারো কলকাতা বাংলো হেরিটেজ প্রপার্টিতে। আর আজকে আমার এই ব্লগটিতে থাকবে সেই প্রপার্টির ডিটেলস এবং আমরা পয়লা বৈশাখ কীভাবে কাটালাম সেই প্রপার্টিতে না থেকে। তো চলো দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিন আর তার সাথে একটা নতুন ব্লগ। আজকে পয়লা বৈশাখ, বাঙালি নববর্ষ, আর আজকে আমরা এসেছি কলকাতা বাংলোতে। তো এখানে আমরা আজকে খালি লাঞ্চ করতে এসেছি এবং তোমাদেরকে ঘুরে দেখাবো যে লাঞ্চের কি ব্যবস্থা রয়েছে, লাঞ্চেরই কি প্রিপারেশন হয়েছে সেটা দেখাবো, তোমাদেরকে ঘুরে দেখাবো। সাথে থেকো, লাস্ট অব্দি ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা যাক। আমরা সবাই জানি কলকাতা নোন অ্যাজ সিটি অফ প্যালেস, আর এই কলকাতা বাংলো এরই মতন না জানি কত হেরিটেজ প্রপার্টি লুকিয়ে আছে উত্তর বা দক্ষিণ কলকাতার আনাচে কানাচে। আর আমরা পয়লা বৈশাখের জন্য নামি দামি রেস্টুরেন্টের ভিড়ে গেলে পৌঁছে গেছিলাম নিরিবিলি একটি হেরিটেজ প্রপার্টিতে দুপুরে লাঞ্চ করতে। তোমরা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারো, কিন্তু আমরা ডেকেশনেই গেছিলাম। চারতলা বিল্ডিং এবং বিল্ডিংয়ের আনাচে কানাচে তোমাদের চোখে পড়বে পৌরাণিক আসবাবপত্রের দেখা, তার সাথে প্রতিটা ফ্লোরে দেখা যাবে পুরনো দিনের আমেজ এবং সুসজ্জিত করেছে ভিন্টেজ আর্কিটেকচার দ্বারা। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত ছিল পয়লা বৈশাখের লাল সাদা থিমে তৈরি কলকাতা বাংলো। তাহলে প্রথমেই তোমরা জেনে রাখো যে কিভাবে পৌঁছাবে এই কলকাতা বাংলোতে। তোমাদেরকে আসতে হবে মেট্রো করে শ্যামবাজার অথবা শোভাবাজার। যদি তোমরা শ্যামবাজারে আসো তাহলে ওখান থেকে বাস বা রিক্সা করে তোমাদেরকে আসতে হবে ফরিয়াপুর স্টপেজে। ওখান থেকে মিনিট 2 হাঁটা পড়ে এবং পেয়ে যাবে কলকাতা বাংলো। আর তোমরা যদি শোভাবাজার হয়ে আসো তাহলে অটো করে নামতে হবে খান্নাতে, এবং খান্না থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথে তোমরা পৌঁছে যাবে এই প্রপার্টিতে। পুরো বিল্ডিংটিতে টোটাল 6টি রুম আছে, যেখানে চাইলে তোমরা থাকতে পারো। রুম প্রাইস স্টার্টিং 6000 অনওয়ার্ডস, এবং প্রত্যেকটা রুমই ক্লাসিক এবং ভিন্টেজ স্টাইলের ছোঁয়া পাবে, এবং প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির রুম। আমি ডেসক্রিপশনে তোমাদেরকে রুমের ট্যারিফ দিয়ে দেবো এবং স্ক্রিনেও তোমরা দেখতে পারবে যে কত কি রুম প্রাইস আছে। এখানে দুটো স্টেয়ারকেস আছে, একটা এইটা আর একটা ওইদিকে। ওইদিকেরটা হচ্ছে রুমস যারা অ্যাভেলেবল নেয়, মানে রুম যারা অ্যাভেল করতে যায় তাদের জন্য। আর এদিক দিয়ে আমরা যাবো হচ্ছে স্টেয়ারটা, সেটা হচ্ছে রুফটপে। রুফটপে যদি ক্যাফেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো।
এই যে ডাইনিং স্পেসেসটা রেখেছিল ওই দিক থেকে আমরা যেটা দেখালাম ওটারই এইদিকে আমরা এসেছি এখন। এদিকের দিকটা ঠিক এরকম। তো আমাদের এখানে পয়লা বৈশাখের মেনু আছে। তোমরা চাইলে এখানে মানে যেহেতু আজকে অকেশন রয়েছে তো অবভিয়াসলি পয়লা বৈশাখের মেনুতে 2199 প্লাস জিএসটি নেবে তোমরা। তো পয়লা বৈশাখে এখানে ননভেজ থালি এবং ভেজ থালি দুটোই আছে। তোমরা দুজন মিলে চাইলে একটা থালিও শেয়ার করে খেতে পারো। ননভেজে সেটা তোমাদের মেনু কার্ডে দেখালাম। আর তাছাড়া তোমরা এখানে আলা কার্টও নিতে পারো। আলা কার্টে এদের যে মেনু থালিতে রয়েছে সেই মেনু কিন্তু আলা কার্টে আছে এবং ওখানে ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে। এগুলো হচ্ছে প্রাইস। তো তোমরা চাইলে আলা কার্ট থেকেও বুক করতে পারো। এটা ভেজ কাটলেট, এটা ফিশ চপ, এইটা পোলাও, বাসন্তী পোলাও, এটা স্টিম রাইস, এটা তোমার পাপড়, এটা ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে, এটা হচ্ছে লাল শাক আর পুঁই শাক রস দিয়ে, এখানে লুচি দিয়েছে, এখানে মিক্স ভেজ কোনো তরকারি না, এটা শুক্তো। থ্যাংক ইউ। এইটা হচ্ছে কাতলা রাইস না মাছ, এটা মাছই হবে, চিকেন তো ছিল না, এটা চিকেন, এটা মাছ, এটা মাছ। এটা ক্লোজ করে দই কাতলা বা দই করি, এটা মাটন, এটা চাটনি মিক্স করে, এটা ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য, এটা নর্মাল ডাল, এটা পাটি শাকটা, এটা দই, এটা পান। তো এবার টেস্ট কীরকম হবে সেটা তোমাদেরকে বলছি। প্রথমত আমি লুচি আর ছোলা এটা নিয়েছি। এটা ভেজ ছিল নাকি? চিজ না এটা? ছোলাটা আমার মতো না ভালো খেয়েছি। এইটা তখন ভুল বলা হয়েছিল, এটা রাবড়ি। আমরা যেরকম নর্মাল মিষ্টির দোকানে রাবড়ি খাই সেই রাবড়ি না, মানে শর্টটা নেই এখানে, ঘাটা রাবড়ি। এটা পাওয়াও যায় কিছু কিছু দোকানে, ঘাটা রাবড়িও পাওয়া যায়। এটা ওটাই ভালো খেতে হবে। কিন্তু তো তোমরা যদি মনে করো যে এখানে এসে নর্মাল খালি খাবে তাহলে সেটা তোমরা করতে পারো, যেটা আমি তোমাদের আগেই বললাম। এছাড়া এখানে রুমের ট্যারিফ সব গুগলে রয়েছে, তোমাদের এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে এনার সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারো। এখানে প্রি বুকিং হয়। অবভিয়াসলি অকেশনের দিন যদি মনে করো যেমন সরস্বতী পুজো মানে বাঙালির অকেশন, তাহলে এখানে কিন্তু ভিড় থাকে, তো তোমাকে আগে থেকে সেটা প্রি বুকিং করে আসতে হবে। আর থালি সিস্টেম আছে, আলাকাটও আছে যেটা বললাম, উপরে ক্যাফে রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম। তো একটা গোটা দিন কাটানোর জন্য কিন্তু ভালোই, মানে আমাদের নর্মালি অকেশন, বেঙ্গলি অকেশন মানে রাস্তাঘাটে যে কোনো মানে আমরা বাঙালি রেস্টুরেন্টে যাই না কেন ভিড় থাকে, তো সেই জন্য তোমরা চাইলে কিন্তু এখানে এসে একটা দিন ফাঁকা যায়। তো আজকের জন্য রইল এইটুখানি, দেখা হবে আবার নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, এভাবেই থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।